আমার মা আমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে তিনি আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন। তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপর কত কষ্ট যাতনা সহ্য করে তিনি আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। এই পৃথিবীতে আগমন করার পরে 2 বছর যাবৎ তিনি আমাকে দুধ পান করাইয়াছেন। দুধ পান করানোর বিষয়বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে নির্দেশ দিয়েছেন সে যাতে তার বিষয়বস্তুগুলো সরঞ্জাম আদিগুলো প্রস্তুত করে নিয়ে আসে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আমার রিজিকের, আমার ভরণ পোষণ, আমার আহারের ব্যবস্থা করেছেন। আমার বাবা কত কষ্ট করে বালক হওয়া পর্যন্ত তিনি আমার আহারের ব্যবস্থা করেছেন, আমার পোশাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. माँ की कदमों तले जन्नत है, बाप की रदा में रब की रदा है, बाप की रदा में रब की रदा है. माँ के कदमों तले जन्नत है, बाप की रदा में रब की रदा है, बाप की रदा में रब की रदा है. माँ की दुआ जन्नत की हवा है, माँ की दुआ जन्नत की हवा है, माँ की दुआ जन्नत की हवा है. बाप का साया रब की आता है, बाप का साया रब की आता है. সবাই দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে শ্রীনিবাস পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদের ইন্তজাম অনেক সুন্দর। এই দিনই মাহফিল বেশি বেশি হওয়া দরকার। আজকে আমাদের এই যুগে যে অবস্থা, এই অবস্থাতে এই দিনই মাহফিল প্রতিটি গ্রামে গ্রামে হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস আমি পাঠ করেছি এবং কয়েকটি ছন্দ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সবগুলোর সারমর্ম হলো মাতা পিতার হক সম্পর্কে এগুলোতে আলোচনা করা হয়েছে। আমি আপনাদের সামনে 10-12 মিনিটের ভিতরে মাতা পিতার হক সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যে কথাগুলোর কারণে আপনার আমাদের সকলের হেদায়েতের জরিয়া হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত তার মা বাবার খেদমত করা, মা বাবার হক আদায় করা। মা বাবার হকের অনেক গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে তাওহীদের আয়াতের পরে, তাওহীদের আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার আলোচনা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এবং তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের আলোচনার পরে মাতা পিতার হকের কথা আলোচনা করেছেন। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাতা পিতার হকের গুরুত্ব আছে। মাতা পিতার হকের কি আছে? গুরুত্ব আছে। মাতা পিতার হকের গুরুত্ব থাকবেই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার মা আমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে কত কষ্ট সহ্য করে তিনি আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন।
আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন, তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপর কত কষ্ট যাতনা সহ্য করে তিনি আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। এই পৃথিবীতে আগমন করার পরে 2 বছর যাবৎ তিনি আমাকে দুধ পান করাইয়াছেন। দুধ পান করানোর বিষয়বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে নির্দেশ দিয়েছেন সে যাতে তার বিষয়বস্তুগুলো সরঞ্জাম আদিগুলো প্রস্তুত করে নিয়ে আসে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আমার রিজিকের, আমার ভরণ পোষণ, আমার আহারের ব্যবস্থা করেছেন। আমার বাবা কত কষ্ট করে বালক হওয়া পর্যন্ত তিনি আমার আহারের ব্যবস্থা করেছেন, আমার পোশাক আশাকের ব্যবস্থা করেছেন। তাহলে আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার বাবা আমার রিজিকের জন্য, আমার খাওয়ার জন্য, আমার পড়ার জন্য, আমি যাতে একটু ভালো খাইতে পারি, আমি যাতে একটু ভালো চলতে পারি, তিনি আমার জন্য, তারা আমার জন্য কত কষ্ট করেছেন। তাহলে তাদের ব্যাপারে তো আমাদের কিছু হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মাতা পিতার ব্যাপারে সন্তানের 1 নম্বর হকের নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। একটা পরিবারের মাঝে একজন সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার মায়ের সাথে সুন্দর আচরণ করে না, তার বাবার সাথে সুন্দর আচরণ করে না, ওই পরিবার কি শান্তিতে বসবাস করতে পারে? ওই পরিবারের মাঝে কখনো শান্তি আসতে পারে না। তার বিপরীতে একজন ব্যক্তি দৈনিক 500 টাকা ইনকাম করে, দিন মজুর করে, কিন্তু রাত্রে বাড়িতে আসলে মাকে জিজ্ঞাসা করে মা খাইছো, বাবাকে জিজ্ঞাসা করে বাবা খাইছো, তোমার কি অবস্থা, তোমার শরীরটা ভালো আছে, সুন্দর আচরণ করে, তাহলে ওই পরিবার শান্তিতে বসবাস করতে পারে। তাহলে আমাদের ব্যাপারে 1 নাম্বার নসিহত হচ্ছে পিতামাতার ক্ষেত্রে আমরা পিতামাতার সাথে কি আচরণ করব? সুন্দর আচরণ করব। দ্বিতীয় নসিহত হচ্ছে আমরা তাদেরকে সামান্য পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পিতামাতার সাথে এমন কোন আচরণ করবে না, এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে সে উফ শব্দ পর্যন্ত বলতে বাধ্য হয়। আমরা হালকা ব্যথা লাগলে আমরা উফ বলি। এই উফটা বলি কেন? হালকা ব্যথা লাগলে। মা বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে তারা উফ শব্দ পর্যন্ত বলতে বাধ্য হয়। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। কি করতে হবে? 3 নম্বরে আমাদেরকে নির্দেশ দিতেছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো, মা বাবার সাথে মোহাব্বতের সাথে কথা বলো, মা বাবার সাথে মায়ার সুরতে কথা বলো, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলো, হাসি মুখে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আরো ইরশাদ করতেছেন, 4 নম্বর নির্দেশ দিতেছেন আমাদেরকে, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। মা বাবার সাথে দয়ার বশে বিনয়ী হও। আমরা দেখা গেছে বিদেশে গেলে, টাকা পয়সা ইনকাম করলে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে আমরা মায়ের কথা ভুলে যাই, বাবার কথা ভুলে যাই। মায়ের সাথে যাচ্ছে তাই আচরণ করি, বাবার সাথে আমরা যাচ্ছে তাই আচরণ করি। মাকে মা বলে মনে হয় না, বাবাকে বাবা বলে মনে হয় না, তাদেরকে আমরা বিন্দু পরিমাণ দাম দেই না। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। মা বাবার সাথে দয়ার বশে তাদের প্রতি বিনয়ী হও, তাদের প্রতি বিনয়ী হও। তাদের সাথে অহংকার করিও না, টাকার কারণে তাদের সাথে অহংকার করিও না, ভালো চাকরির কারণে তাদের সাথে অহংকার করিও না, ভালো ব্যবসা বাণিজ্যের কারণে তাদের সাথে অহংকার করিও না। বিদেশে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, এই কারণে তাদের সাথে অহংকার করিও না। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
পিতামাতার ব্যাপারে আমাদের চতুর্থ নির্দেশ। পঞ্চম নির্দেশ হলো ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিতেছেন, তোমরা পিতামাতার জীবদ্দশায় তাদের জন্য দোয়া করো, তাদের জন্য দীর্ঘ সুস্থ নেক হায়াতের দোয়া করো। হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে দীর্ঘ হায়াত দান করো, তুমি আমার মা বাবাকে সুস্থ রাখো, তুমি আমার মা বাবাকে সবল হায়াত দান করো। যদি তাদের দুজনের একজন অথবা তারা দুজন যদি পরপারে চলে যায়, তাহলে আমরা তাদের জন্য প্রতি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর কি করব? আর আমরা তাদের সেবা করব। 6 নাম্বার নির্দেশ হচ্ছে পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। মুসলিম শরীফের 2551 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাকে বদদোয়া দিচ্ছেন, কাকে বদদোয়া দিচ্ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতা দুজনকে অথবা তাদের দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সেবা করে জান্নাতে যাইতে পারলো না, ওই ব্যক্তির ব্যাপারে আমি বদদোয়া করতেছি, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। মা কি কদমো তলে, মা কি কদমো তলে জান্নাত হে, बाप की रदा में रब की रदा है, बाप की रदा में रब की रदा है। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পিতার সন্তুষ্টিতেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। মা খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, মা খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, বাবা খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং এই স্বল্প সময়ে আমি আপনাদের কাছে পিতামাতার হকের ব্যাপারে 6টি নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।